ইনজিওর হয়েছে, আপনি আসেন একটু ড্রেসিং করে দেন। আপনারা মানে এইটার সময় আপনাদের হাতে নাই, আপনারা এতটা মানে বেঁচে কিনে আপনারা এতটা মানে ব্যস্ত। আপনি কলেজ গেটে আপনারা এই যে লাস্ট ফার্মেসি দেওয়ার পরে কলেজ গেটে আমরা ম্যাক্সিমাম ক্রেতা আপনাদের কাছে আসি। আমরা আশেপাশে অন্য কোনো ফার্মেসিতে যাই না, যে আমাদেরকে যে অন্যান্য ফার্মেসিরা সারা বছর পেত। আর আজকে একটা বিপদে পড়ছে, আপনারা মানে আপনাদের কোনো সহযোগিতা পেলাম না। ভাই এই হলো লাস্ট ফার্মার অবস্থা। আমার একটা ভাই ইনজিওর হয়েছে, এই যে আমার এই ভাইটা একটা অ্যাক্সিডেন্ট করছে, এই যে দেখুন কী অবস্থা। তো আমি লাস্ট ফার্মায় আসছি যে একটু ড্রেসিং করে দেওয়ার জন্য। এখানে কত লোক, এখানে অতটা কাস্টমারও নাই, এদেরকে রিকোয়েস্ট করছি, বাট এরা মানে এদের সময় নাই। এই হলো অবস্থা। তাহলে আমরা কার কাছ থেকে আমরা ঔষধ কিনবো? লাস্ট ফার্মায় কেউ আসবেন না, সবাই কলেজ গেটের লাস্ট ফার্মাকে আপনারা সবাই বয়কট করবেন। না, পড়ে গেছে উনি এখানে হেঁটে যাচ্ছিল, পড়ে গেছে। বুঝছি তো, এখন ভাই তো অনেক হেলদি, উনি আসলে ওইভাবে হাঁটতে পারতেছে না, উনি প্রেশারে মানে। তো দর্শক, এতক্ষণ ভেতরে যাদের সাথে কথা বলছিলাম, এই হলো তাদের ফার্মেসির নেম প্লেট, তাদের বিলবোর্ড। তো ঢাকায় যারা থাকেন সবাই এই নামটিকে চেনেন। তো যেহেতু তাদের ভিতরে কোনো মানবিকতা নেই, আমাদের সবার উচিত এদেরকে বয়কট করা। তো দর্শকবৃন্দ, শেষ পর্যন্ত আমরা উপায়ন্ত না পেয়ে আমরা এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে চলে আসি এবং এখানে এসে এমার্জেন্সি বিভাগে যারা ডিউটিরত ছিলেন তাদের সহযোগিতা নিই। তো এখানে ভাইয়ের হাতটি যে জায়গাটা ইনজিওর হয়েছে ওই জায়গাটি আমরা এখানে এমার্জেন্সি বিভাগে তাদের সহযোগিতা নিয়ে ওখানে আমরা ড্রেসিং করিয়ে দিই। ইনজিওর বেশিও যদি একটা না হয়েছে, ইনজিওর বেশি হয় নাই এভাবে আসলে বলা যাবে না। আসলে যার ক্ষত হয়েছে, যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, যিনি এই ভদ্রলোক যন্ত্রণায় খুব কাতরাচ্ছিলেন, তো আসলে তিনি তো আসলে ফিল করছেন যে তার যন্ত্রণাটা কেমন। যেহেতু আমার ইনজিওর না, আমি ফিল করতে পারবো না। তো ব্যাপারটা আসলে এমনই। তো এখানে এশিয়া ডায়াগনস্টিক সেন্টার তারা বেশ আন্তরিকতার সহিত তারা ড্রেসিং করে দিল। ভাই তো এমনি তো ভাই এটা চাপ দেন না, চাপ কম দেন। তো আমি এমনিতেই কাটা ছেঁড়া রক্ত এগুলো আমি দেখতে পারি না, সহ্য করতে পারি না, যেহেতু আমি নরম হৃদয়ের একজন মানুষ। তো এই ভাই যে আসলে যন্ত্রণায় কাতরাচ্ছিল, এই ভাইয়ের কাতরানো দেখে আসলে আমিও খুব কষ্ট পাচ্ছিলাম। তো আসলে এখানে সমবেদনা জানানো ছাড়া আসলে আমার আর কিছু করার ছিল না। এটা জাস্ট একটু কামড় দিবে, পরে আপনার এটা ভালো লাগবে। এখন ভাই একটু ঘষা দিচ্ছে, ওই যে ময়লাটা জাস্ট ভিতর ময়লা আছে ভাই, একটু আস্তে দেন। মোবাইলে একটু ফ্লাশ মোবাইলে ফ্লাশটা ধরেন, মোবাইল তো আমরা সাধারণ জনগণ, আমরা এই দেশে যারা বসবাস করি, বাংলাদেশের যে প্রান্তে যে কোনো কাজে আমরা যাই, আমাদের দুর্ভোগের কোনো সীমা নেই। আমাদের এই দেশে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা মস্ত বড় গুনাহের কাজ, এবং সেটা এমন ধরনের গুনাহ যার শাস্তি আপনি জীবিত থাকাকালীন অবস্থায় এই দুনিয়ায় আপনি পেয়ে যাবেন। সেটা কোনো হাসপাতালে যদি যান কিংবা কোনো সেবা খাত প্রতিষ্ঠানে যদি আপনি যান, যেহেতু আপনি দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছেন, সেই শাস্তি আপনি এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আপনি পেয়ে যাবেন। যেহেতু আমরা জিম্মি, তার কারণ হলো, দর্শক দেখুন, এখানে এই হাসপাতাল কর্তৃপক্ষ এরা আমাদের কাছ থেকে সব ধরনের তাদের
তারা যে চিকিৎসা সেবা দিয়েছেন, তারা সব কিছুর আমাদের কাছ থেকে বিল নিয়েছেন। বাট ব্যান্ডেজ করার জন্য এখানে যে মাইক্রোফোন নামক একটি টেপ থাকে, সেই টেপটি এই হাসপাতালে নেই। শেষ পর্যন্ত আমাদেরকে 200 টাকা দিয়ে একটি টেপ কিনে তারপর আমাদেরকে ব্যান্ডেজ করতে হয়েছে। তো এই হলো আমাদের দেশের পরিস্থিতি।